নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার দুপুরে অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। উপস্থিত ছিলেন প্রশাসন, জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক কর্মকর্তাদের স্ব দায়িত্ব পালনে দিক নির্দেশনা প্রদান করেন। আমরা যার ডিপার্টমেন্টে সেই প্রজেকশন যদি না থাকে তাহলে আসলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমরা মনে হয় যে আমাদের সকলে মিলে আমাদের সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে আগামীতে কাজ করা উচিত এবং স্ব ডিপার্টমেন্টে যারা পানি সম্পদের বিষয়গুলো দেখছেন বা প্রাণী সম্পদ বিষয়গুলো দেখছেন, তাদের এই ক্ষেত্রে বিশেষ করে কৃষি, আমার কাছে মনে হয় যে এই জেলাতে কৃষি বিভাগটি একটা হুমকির মুখে আছে। কারণ যেভাবে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে বা আরবান ডেভেলপমেন্ট হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্পগুলো হচ্ছে, সেই বিষয়টি মাথায় রেখে যারা কৃষির সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই এখনো পর্যন্ত যে অবস্থা আছে আমরা যেন সেই অবস্থাটা ধরে রাখতে পারি। এবং যারা যারা বন বিভাগের আছেন, এই জেলাতে বন বিভাগের সংখ্যা খুবই স্বল্প, 32-62 হেক্টর মাত্র বনভূমি আছে। এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি আছে, কোথাও গেলে আসলে দেখা যায় না। তো সেদিকে যাতে দৃশ্যমান হয় আর এটিও যাতে না হারিয়ে যায় সেই বিষয়টি লক্ষ্য রেখে আগামীতে আমাদের সকল দপ্তর সংস্থাগুলো, বিশেষ করে আমরা এখন যে সমস্যাটা নিয়ে চরমভাবে সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, স্বাস্থ্য ডিপার্টমেন্টের আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন, আমি তাকেও অনুরোধ করব যে এই বিষয়টি মানুষের উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। আমরা এই উৎকণ্ঠা জায়গা থেকে তাদেরকে কিভাবে আশ্বস্ত করতে পারি সেবা প্রদানের মাধ্যমে, সেবা নিশ্চিত করে আমরা আপনাদের পাশে থেকে সহায়তা করতে চাই, কিন্তু মানুষকে সেই সেবাটা নিশ্চিত করতে হবে। সকলের আবারও আমরা আমাদের সার্বিক কর্মকাণ্ড যেভাবে চালিয়ে যাচ্ছি, আগামীতে আমাদের প্রতি আরো বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা রেখে এবং আপনারা আপনাদের অবস্থান থেকে, আপনাদের যার অবস্থান থেকে আপনাদের স্ব অর্পিত দায়িত্ব গুরুত্ব দিয়ে পালন করবেন সেই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।